হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে। তো আমাদের রাজ্যে 6,452টি শূন্যপদে পঞ্চায়েত দপ্তরে নতুন নিয়োগ হতে চলেছে। তো তারই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো ওখানে কিন্তু আপনাদের মোট 19টি পোস্টে নিয়োগ করা হবে। গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ ডি সেক্রেটারি, পঞ্চায়েত সেক্রেটারি থেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং এর সাথে এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, ডিই ও ডেটা এন্ট্রি অপারেটর সহ মোট কিন্তু আপনাদের 19টি পোস্ট রয়েছে। তো এখানে আপনার মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটে আবেদন করতে পারবেন। এর সাথে কিন্তু আপনার যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন, অর্থাৎ রাজ্যের মোট 23টি জেলা থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো এখানে আপনাদের কোন পোস্টের জন্য কি এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এর সাথে বয়স কত হতে হবে, কোন পোস্টে কোন রিক্রুটমেন্টে কী সিলেবাস রয়েছে, তো সেই সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জেনে নেব। তো আজ সকালেই কিন্তু আমি আপনাদের একটি পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্বন্ধিত একটি নতুন ভিডিও করেছি। তো সেখানে কিন্তু আমি আপনাদের কীভাবে আপনারা যে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়, প্রোফাইল ক্রিয়েট থেকে শুরু করে যা ইনফরমেশন রয়েছে, তো সেই ইনফরমেশনগুলো কিন্তু এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটি দেখে না থাকলে একবার অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি wbprms.in এর অফিসিয়াল পোর্টালে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে আমাদের রাজ্যে যে 23টি জেলায় নিয়োগ হতে চলেছে পঞ্চায়েত দপ্তর থেকে 6,652টি শূন্যপদে। তো তার জন্যই কিন্তু এখানে নিয়োগের জন্যই রিক্রুটমেন্টের জন্য কিন্তু একটি নতুন পোর্টাল ক্রিয়েট করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে সিস্টেম কিন্তু একটি নতুন এখানে ওয়েবসাইট ক্রিয়েট করেছে wbprms.in সবার উপরে বলে দিয়েছে এবং তার নিচে লিখে দেওয়া রয়েছে এখানে বিশ্ব বাংলার লোগো এবং তার নিচে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন থেকে শুরু করে অনলাইন অ্যাপ্লাই তো এগুলো করতে হবে। তো সকালে ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই সেই ভিডিওতে ডিটেলসে জানিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটি আপনারা একবার দেখে নেবেন। আর আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সরাসরি যে কী পোস্ট রয়েছে, মোট কিন্তু আমাদের এখানে 19টি পোস্ট রয়েছে। গ্রুপ ডি থেকে শুরু করে এলডিসি আপনারা ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, এইচএস যে কোনো যোগ্যতায় আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা স্পেশালি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব, কোন পোস্টের কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং সিলেবাস কী রয়েছে। তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জেনে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা লিস্ট অফ পোস্টে চলে এসেছি। তো আমি এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে তো আমি আপনাদের সর্বপ্রথমে একটু এক ঝলকে দেখিয়ে নিচ্ছি। তো এক নম্বরে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। 2 নম্বরে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হবে, নির্মাণ সহায়ক নিয়োগ করা হবে, সহায়ক গ্রাম পঞ্চায়েতের সহায়ক নিয়োগ করা হবে, সেক্রেটারি নিয়োগ করা হবে, অ্যাকাউন্টস ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে। এর পরবর্তীতে 7 নম্বর রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার পোস্ট রয়েছে, ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট রয়েছে, ডিই অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, পঞ্চায়েত সমিতিতে পিওন পোস্ট রয়েছে, গ্রুপ ডি পোস্ট, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে এবং এর নিচে দেখতেই পাচ্ছেন 12 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পোস্ট রয়েছে। আর এখানে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট পোস্ট রয়েছে, গ্রুপ ডি পোস্ট রয়েছে জেলা পরিষদে এবং সবার শেষে এলডিসি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কিংবা এলডিএ পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে এবং সিস্টেম ম্যানেজার এবং 19 নম্বরে রয়েছে সবশেষে পোস্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 19, অর্থাৎ এই 19টি পোস্টে কিন্তু আমাদের রাজ্যের মোট 23টি জেলায় 6,652টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তো কোন জেলায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো সেই ডিটেলস কিন্তু এর আগের ভিডিওতে আমি অলরেডি জানিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটি একবার দেখে নেবেন আপনারা যদি না দেখে থাকেন। তো এবার আমরা সর্বপ্রথমে এক এক করে বিভিন্ন পোস্ট ওয়াইজ যে ডিটেলসগুলো রয়েছে তো সেই ডিটেলসগুলো এখান থেকে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার যে অফিসিয়াল বিজ্ঞপ্তি তো সেটি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তো এখানে সবার উপরে বলে দিয়েছে রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্টস অফ পঞ্চায়েত বডিস 2024-25 সেখানে ইয়ার দেওয়া রয়েছে এবং গ্রুপ ডির যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এর সাথে সাথে এজ লিমিট এবং সিলেবাস তো সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু সেপারেট করে এখানে দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে এজ এবং তার সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো আমরা এক এক করে দেখব। তো সবার প্রথমে আমরা গ্রুপ ডি দেখে নেব। তো গ্রুপ ডির এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে। এখানে আপনাদেরকে অবশ্যই ভারতীয় হয়ে থাকতে হবে আর এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস চাওয়া হয়েছে, অর্থাৎ ক্লাস 8 পাস হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এজ চাওয়া হয়েছে, এজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন
এজ অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি, অর্থাৎ এবছরের জানুয়ারি ফার্স্ট ডে হিসেবে এজ ধরা হবে। ইডব্লিউএস এখানে 18 থেকে 40 বছর, ওবিসি এ হচ্ছে 18 থেকে 43, ওবিসি বি 18 থেকে 43, এসসি 18 থেকে 45, আর হচ্ছে আনরিজার্ভ 18 থেকে 40। দেখতে পাচ্ছেন এখানে আপনারা, অর্থাৎ 18 থেকে 40 বছর হয়ে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। স্কেল অফ পে দেওয়া রয়েছে, গ্রুপ ডির ক্ষেত্রে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। এবং গ্রুপ ডির যে সিলেবাস, তো গ্রুপ ডির সিলেবাস কিংবা সিলেকশন প্রসেস কী রয়েছে, তো এখানে এমসিকিউ, ফার্স্টে এমসিকিউ রিটেন এক্সাম হতে চলেছে। তো এমসিকিউ থাকতে চলেছে বেঙ্গলি 13 মার্কসের, ইংলিশ রয়েছে 10 মার্কসের, এবং তার সাথে অ্যারিথমেটিক রয়েছে 10 মার্কসের, এবং 4 নম্বরে জেনারেল নলেজ অর্থাৎ জিকে রয়েছে 10 মার্কসের। মোট কিন্তু টোটাল গ্রুপ ডির ক্ষেত্রে 43 মার্কসের এক্সাম হবে, আর 7 মার্কের কিন্তু ইন্টারভিউ হতে চলেছে, অর্থাৎ মোট কিন্তু 50-র মধ্যে কিন্তু আপনাদের গ্রুপ ডিতে মেরিট কিন্তু হতে চলেছে। তো এবার আমরা আরও অন্যান্য পোস্টগুলো এক এক করে দেখে নেব, তো সেই জন্য আপনারা কিন্তু ভিডিওটি একদমই স্কিপ করবেন না। তো এর পরবর্তীতে আমরা এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো সেটি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আপনারা, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিংবা এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে চাওয়া হয়েছে। এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভারতীয় হয়ে থাকতে হবে, আর এখানে ক্লাস মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং তার সাথে ডিজারেবল বলে দেওয়া রয়েছে যে নলেজ অফ টাইপিং রাইটিং, অর্থাৎ এখানে আপনাদের টাইপিংয়ে নলেজ থেকে থাকলে এখানে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। এজ কিন্তু সেম রয়েছে আনরিজার্ভদের জন্য 18 থেকে 40 বছর, এছাড়া এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। এবং সিলেবাস এখানে লেভেল 6 অনুযায়ী এখানে স্যালারি দেওয়া হবে। এবং এখানে এমসিকিউ হতে চলেছে সর্বপ্রথমে, তার পরবর্তীতে আপনাদের রিটেন হতে চলেছে। এমসিকিউ এবং তার পরবর্তী ইন্টারভিউ হতে চলেছে। এমসিকিউ রিটেন এক্সামিনেশনে বেঙ্গলি 20, ইংলিশ 20, অ্যারিথমেটিক 25, জিকে 20, এবং এর সাথে সাথে টোটাল 85 মার্কসের রিটেন এক্সাম, এবং এর পরবর্তীতে 15 মার্কসের ইন্টারভিউ হতে চলেছে, অর্থাৎ মোট কিন্তু 100 মার্কসের মধ্যে কিন্তু এখানে আপনাদের এক্সাম প্লাস ইন্টারভিউ হবে। এর পরবর্তীতে আমরা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে শিক্ষাগত যোগ্যতা কিংবা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে চলে এসেছি। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, তো এখানে দেখতেই পাচ্ছেন এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী বলে রয়েছে। তো প্রত্যেকটি পোস্টের নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার যে বিজ্ঞপ্তি, তো সেটি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বলে রয়েছে যে পাস মাধ্যমিক, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে, এবং এর সাথে বলে রয়েছে মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট সেকেন্ডারি। তো এখানে সেকেন্ডারিতে কিন্তু এখানে আপনাদের এগ্রিগেটে 50% মার্কস কিন্তু এখানে চাওয়া হয়েছে। এজ এখানে সেম এজ রয়েছে 18 থেকে 40 বছর, এবং এর সাথে স্কেলে পে দেওয়া হচ্ছে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এমসিকিউ প্যাটার্ন হতে চলেছে, এবং তার পরবর্তীতে আপনাদের এখানে ইন্টারভিউ 15 মার্কসের হতে চলেছে। এর পরবর্তীতে স্টেনোগ্রাফার রয়েছে। স্টেনোগ্রাফারের পোস্টের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে, যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি, এবং এর সাথে সাথে কিন্তু এখানে অবশ্যই আপনাদের টাইপিং স্পিডও চাওয়া হয়েছে। তো এটি আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন। এবং এর সাথে এজ লিমিটটা এখানে চাওয়া হচ্ছে সেম 18 থেকে 40 বছর, এবং এমসিকিউ এখানেও কিন্তু আপনাদেরকে এমসিকিউ প্লাস কিন্তু এখানে ইন্টারভিউ, এবং তার সাথে এখানে যেহেতু এটি স্টেনোগ্রাফার পোস্ট, তো সেহেতু কিন্তু এখানে আপনাদের এক্সট্রা করে টাইপ টেস্ট থাকতে চলেছে 15 মার্কসের জন্য। টাইপ টেস্ট প্লাস ডিকটেশন টেস্টও কিন্তু থাকছে 15 মার্কসের, টাইপ টেস্ট 15 মার্কসের থাকতে চলেছে। তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন ডিও পোস্টের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে চলে এসেছে, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন। তো এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে পিডিএফ কিংবা নোটিফিকেশন যে পাবলিশ হয়েছে, তো এই নোটিফিকেশনগুলো কিন্তু সবগুলোই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন। এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা আপনারা টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন। তো এখানে বি নম্বরে বলে দিয়েছে এখানে আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন, এবং সি নম্বরে বলে দিয়েছে অ্যাটলিস্ট হচ্ছে 3 মান্থ হচ্ছে ফর্মাল ট্রেনিং ইন ইউজিং হচ্ছে এখানে পার্সোনাল কম্পিউটার ফ্রম এন ইনস্টিটিউট। তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই কম্পিউটার ট্রেনিং নিয়ে থাকতে হবে। এবং এখানে কি ডিপ্রেশন চাওয়া হয়েছে, 6000 কি ডিপ্রেশন এখানে চাওয়া হয়েছে পার আওয়ারে ডিইও পোস্টের জন্য। তো এখানে বলা যাচ্ছে যে ভ্যাকেন্সি এখানে এজের ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে 18 থেকে 40, এবং সিলেবাস এখানে দেওয়া রয়েছে এমসিকিউ থাকতে চলেছে, এমসিকিউ ইংলিশ 20, বেঙ্গলি 20, অ্যারিথমেটিক 25, জিকে রয়েছে 20, এবং তার সবশেষে ইন্টারভিউ 15 মার্কসের হতে চলেছে। তো এই সবগুলো পিডিএফই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন। এর পরবর্তীতে পিওন পোস্ট রয়েছে, এখানে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পোস্ট রয়েছে। তো অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পোস্টের জন্য কিন্তু এখানে আপনাদেরকে মাধ্যমিক পাস হতে হবে। তো মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি মাধ্যমিক or equivalent examination from any recognized university, board or council having secured at least হচ্ছে 50% মার্কস ইন এগ্রিগেট অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। মিনিমাম হচ্ছে 50% মার্কস কিন্তু আপনাদের এগ্রিগেটে লাগবে সেকেন্ডারিতে, এবং এজ দেওয়া হচ্ছে 18 থেকে 40 বছর, এবং এখানেও কিন্তু সেম এমসিকিউ আর হচ্ছে ইন্টারভিউ হতে চলেছে। আর তার সাথে লেভেল 6 অনুযায়ী কিন্তু এখানে আপনাদেরকে বেতন দেওয়া হবে, আর রিটেন মার্কস টোটাল 85 হতে চলেছে, আর ইন্টারভিউ 15 মার্কসের হতে চলেছে। তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তার পরবর্তীতে আমরা পিওন পোস্টের যে শিক্ষাগত যোগ্যতার
নোটিফিকেশন, তো সেটি নিয়ে চলে এসেছি। তো এখানে পঞ্চায়েত সমিতিতে এখানে পিয়ন পোস্টে নিয়োগ করা হবে। তো পঞ্চায়েত সমিতিতে পিয়ন পোস্টে আবেদন করতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই ক্লাস 8 পাস হয়ে থাকতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তার সাথে বলে দিয়েছে যে মাস্ট হ্যাভ হচ্ছে নলেজ অফ হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং ইন বেঙ্গলি অর নেপালি ইন ক্লাস অফ হচ্ছে হিল এরিয়াস, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে এবং হিল এরিয়ার ক্ষেত্রে নেপালিতে নলেজ থাকতে হবে। এবং এজ এখানে দেওয়া হয়েছে 18 থেকে 40 বছর, সেম এজ প্রায় সবগুলো পোস্টেই থাকতে চলেছে। এখানে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানেও কিন্তু আপনাদেরকে এমসিকিউ আর রিটেন হতে চলেছে। তো এমসিকিউর প্যাটার্নে থাকছে বেঙ্গলি 13, ইংলিশ হচ্ছে 10, অ্যারিথমেটিক 10, হচ্ছে জিকে অর্থাৎ জেনারেল নলেজ 10 মার্কসে থাকতে চলেছে। তো এর পরবর্তী যে পোস্টটি রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে জেলা পরিষদে। তো জেলা পরিষদে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য কিন্তু এখানে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আপনাদেরকে ভারতীয় হয়ে থাকতে হবে সর্বপ্রথমে, এবং তার সাথে কিন্তু ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে। ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স, অর্থাৎ কমার্সে ব্যাচেলার ডিগ্রি থেকে থাকতে হবে। মাস্ট পাস ইন গ্র্যাজুয়েশন, তো এখানে আপনাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে। এবং তার সাথে সাথে এখানে সেম এজ 18 থেকে 40, এবং লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে। এবং এখানে সিলেবাস যেটি থাকছে, তো এখানে সিলেবাসের জন্য কিন্তু রিটেন এক্সামিনেশনের এমসিকিউ পেপার হতে চলেছে। ইংলিশ 10, ইংলিশ 20, বেঙ্গলি হচ্ছে 20, জিকে হচ্ছে 15, আর এক্সট্রা করে কিন্তু এখানে অ্যাকাউন্টেন্সি 30 মার্কসের থাকতে চলেছে, এবং তার সাথে ইন্টারভিউ মার্কস রয়েছে 15। তার পরবর্তীতে আপনারা যে পোস্টটি দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সমিতিতে, এখানে ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট রয়েছে। ক্লার্ক কাম টাইপিস্ট পিএস, অর্থাৎ পঞ্চায়েত সমিতিতে ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের জন্য আপনারা যারা আবেদন করবেন, তো তাদের কিন্তু এই বিভিন্ন ইনস্ট্রাকশন কিংবা এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো ফলো করতে হবে। তো এখানে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে বলে দিচ্ছে আপনাদেরকে অবশ্যই ভারতীয় হয়ে থাকতে হবে, এবং এর সাথে সাথে আপনাদেরকে কিন্তু ক্লাস 10 পাস কিংবা মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদনটি করতে পারবেন। এবং এর সাথে সাথে কিন্তু এখানে আপনাদেরকে টাইপিং স্পিড থাকতে হবে। এখানে বলে দিয়েছে অ্যান্ড হ্যাভিং এ মিনিমাম টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ডস পার মিনিট ইংলিশ, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে। ডিজেবল কোয়ালিফিকেশন এখানে বলে রয়েছে যে হ্যাভিং এ মিনিমাম টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড হচ্ছে 20 ওয়ার্ডস পার মিনিট ইন বেঙ্গলি, অর্থাৎ এখানে এই টাইপিং স্পিড থেকে থাকলে কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। এবং এখানে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে সিলেবাস রয়েছে, এখানে ইংলিশ 20 মার্কসের, বেঙ্গলি 20 মার্কসের, অ্যারিথমেটিক হচ্ছে 25 মার্কসের, জিকে থাকছে এখানে জিকে 20 মার্কস থাকতে চলেছে, এবং ইন্টারভিউ 15 মার্কসের হতে চলেছে। এর পরবর্তীতে আপনারা দেখতেই পাচ্ছেন যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ পঞ্চায়েত বডিজ, এখানে ব্লক ইনফরমেটিক্স অফিসার পোস্টে এখানে আপনাদের নিয়োগ করা হবে। তো ব্লক ইনফরমেটিক্স অফিসার পোস্টের জন্য কিন্তু এখানে আপনাদের বলে দেওয়া হচ্ছে ভারতীয় হয়ে থাকতে হবে, এবং এর সাথে বি নম্বর বলে দিচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে ব্যাচেলার ডিগ্রি থেকে থাকতে হবে, এবং কম্পিউটার সায়েন্সে হচ্ছে আর ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম উইথ এ লেভেল, এখানে ডোয়েকের সার্টিফিকেট লাগবে। এবং এখানে আদার্স এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে। তো এটি আপনার ভিডিওটি পজ করে দেখে নেবেন। তো এর নিচে স্কেল আপ পে দেওয়া রয়েছে, এবং তার নিচে এখানে সিলেবাস দেওয়া রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার পোস্টের জন্য। এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রাম পঞ্চায়েত লেভেলে এখানে সেক্রেটারি পোস্ট রয়েছে। সেক্রেটারি পোস্টের জন্য কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে আমরা দেখব। তো এখানে সেক্রেটারি পোস্টের জন্য কিন্তু এখানে আপনাদেরকে এইচএস পাস থেকে থাকতে হবে, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে বলে দেওয়া রয়েছে যে এখানে 6 মাসের কম্পিউটার কোর্স করা থাকলে কিন্তু এখানে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। স্কেল আপ পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, এবং এখানে এমসিকিউ রিটেন এক্সামিনেশনে কি থাকতে চলেছে ইংলিশ বেঙ্গলি ইংলিশ 25, বেঙ্গলি 25 মার্কস, অ্যারিথমেটিক 25 মার্কস, জিকে 10 মার্কসের থাকতে চলেছে, এবং তার সাথে ইন্টারভিউ হতে চলেছে 15 মার্কসের। তো এর পরবর্তীতে যে পোস্টটি রয়েছে তো সেটি হলো সহায়ক পোস্ট। তো সহায়ক পোস্টের জন্য কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েত লেভেলের সহায়ক পোস্টে আবেদন করতে হলে এখানে আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস, এবং এর সাথে সাথে কিন্তু আপনাদেরকে অবশ্যই 50% মার্কস লাগবে এগ্রিগেটে মাধ্যমিকে। এবং এখানে এজ সেম রয়েছে 18 থেকে 40, এছাড়া এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট বয়সের ছাড় পেয়ে যাবেন আপনারা। এবং স্কেল আপ পে দেওয়া হচ্ছে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে রিটেন এক্সামিনেশন হতে চলেছে এমসিকিউ, এবং তার শেষে ইন্টারভিউ হবে 15 মার্কসের। তো ওখানে রিটেন এক্সামিনেশনে কী থাকছে এটি আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন, এবং তারপর এর পরবর্তীতে আমরা সেকেন্ড পোস্টে চলে যাব। তো এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্ট রয়েছে। তো এখানে আমি আপনাদের বিভিন্ন পোস্টের যোগ্যতা দেখালাম। তো এখানে আপনার ক্লাস 8 পাস থেকে ক্লাস 8 পাস, ক্লাস মাধ্যমিক পাস, ক্লাস এইচএস পাস, গ্র্যাজুয়েশন থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতায় কিন্তু এখানে প্রচুর পোস্ট রয়েছে, 19টি পোস্ট রয়েছে। তো আপনারা যে কোনো পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং যদি আপনাদের কোনো কোয়ারিজ থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো এবং পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্বন্ধিত পরবর্তী আপডেট, তো এখানে কবে থেকে আমাদের ডিটেল নোটিফিকেশন আসছে, এবং অ্যাপ্লাই অনলাইন কবে থেকে শুরু হচ্ছে, অ্যাপ্লাই অনলাইন কবে থেকে শেষ হচ্ছে, তো তারই কিন্তু ডিটেলস আমি আপনাদের পরবর্তী আপডেট কিংবা পরবর্তী নোটিফিকেশন প্রকাশিত হলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো এখন কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটটি সদ্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটি লঞ্চ করেছে, WB ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তো সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু
এক দুদিন হলো এখানে সদ্য লঞ্চ হলো। তো এর পরবর্তীতে ডিটেল নোটিফিকেশন আসবে, তো তার পরবর্তীতে কিন্তু আপনারা এক এক করে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন যেটি রয়েছে, তো এখন কিন্তু এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, রেজিস্ট্রেশন করে প্রোফাইলটি আপনারা ক্রিয়েট করে রাখতে পারবেন। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য। তো এখানে আপনাদের ক্লাস 8 পাস হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন, এবং এর সাথে সাথে নিচে সিলেবাস দেওয়া রয়েছে। সিলেবাসের ক্ষেত্রে এমসিকিউ রিটেন এক্সামে ইংলিশ 10 মার্কস ক্লাস 8 স্ট্যান্ডার্ডের, বেঙ্গলি 13 মার্কস ক্লাস 8 স্ট্যান্ডার্ডের, অ্যারিথমেটিক 10 মার্কস থাকতে চলেছে, এবং জিকে 10 মার্কস থাকতে চলেছে, এবং তার শেষে এখানে ইন্টারভিউ হতে চলেছে 15 মার্কসের। এর পরবর্তী যে পোস্টটি রয়েছে, তো সেটি হলো আমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হচ্ছে পঞ্চায়েত বডিস 2024-25 এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো এখানে আপনাদেরকে অবশ্যই ভারতীয় হয়ে থাকতে হবে, এবং এখানে বি নম্বরে বলে দিচ্ছে যে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ এখানে যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি থেকে থাকতে হবে, এবং তার সাথে সি নম্বর বলে দিচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজ বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট কাউন্সিল অর টেকনিক্যাল এডুকেশন অফ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে ডিপ্লোমা থেকে থাকতে হবে। এখানে বলে যাচ্ছে যে মাস্ট পাস আইদার ডিপ্লোমা, তো এখানে ডিপ্লোমা থেকে থাকতে হবে, এবং এর সাথে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে দেওয়া হয়েছে, ডিজারেবল কোয়ালিফিকেশনটি না থেকে থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, আর ডিজারেবল কোয়ালিফিকেশনটি আপনাদের যদি থেকে থাকে তো তাহলে কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। স্কেল পে দেওয়া রয়েছে, লেভেল 9 অনুযায়ী বেতন দেওয়া হবে, এবং এখানে এমসিকিউ যে সিলেবাস, তো সেই এমসিকিউ সিলেবাস এখানে দেওয়া হয়েছে। ইংলিশ 25, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25, জিকে রয়েছে 10 মার্কসের, আর এখানে টোটাল ইন্টারভিউ হতে চলেছে এর পরবর্তীতে 15 মার্কসের। তো এখানে কিন্তু আমি আপনাদের যে বিভিন্ন পোস্টের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কিংবা এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ডিটেলস, তো সেটি কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা, রাজ্যে 6,652 শূন্যপদে পঞ্চায়েতে নিয়োগের যে নিয়োগ প্রক্রিয়া, তো সেটি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে। তো এখানে যে নোটিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে নোটিফিকেশন বিভিন্ন পোস্ট ওয়াইজ, তো সেগুলো নোটিফিকেশন কিন্তু অলরেডি আমাদের এই ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়েছে। তো এখানে আমাদের এছাড়া ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে এখানে পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হতে চলেছে 6,600 প্লাস পোস্টে, তো তার জন্য কিন্তু একটি সেপারেট করে এখানে নতুন একটি পোর্টাল ক্রিয়েট করেছে। তো এই পোর্টালের মাধ্যমে কিন্তু আমাদের যাবতীয় পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে যাবতীয় ডিটেলস এবং এর সাথে অ্যাপ্লাই অনলাইন রেজিস্ট্রেশন, তো আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে হবে। তো আমি আপনাদের রেজিস্ট্রেশন যে প্রসেস, তো সেটি কিন্তু এর আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি, এবং প্রোফাইল ক্রিয়েট। তো এর পরবর্তীতে এখানে এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্বন্ধিত কোনো আপডেট কিংবা কবে থেকে অ্যাপ্লাই অনলাইন শুরু হচ্ছে এবং অ্যাপ্লাই অনলাইন কবে শেষ হবে, আবেদন করার শেষ তারিখ এবং ডিটেল বিজ্ঞপ্তি, তো এগুলো প্রকাশিত হলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। এছাড়া কিন্তু এখানে আপনাদের যে নিয়োগ, তো সেটি কিন্তু ডিএলএসসির মাধ্যমে হতে চলেছে, আরও একবার জানিয়ে রাখছি, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে হতে চলেছে। আর এখানে আপনারা কোন জেলার বাসিন্দা, তো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।